নমস্কার বন্ধু। রাজ্যের চুক্তিভিত্তিক যারা ড্রাইভার ছিলেন তাদের জন্যও কিন্তু বেতন বৃদ্ধি করলেন, এবং সেটাও কিন্তু অভিজ্ঞতার অনুযায়ী 5 বছর, 10 বছর, 15 বছর, এবং এইভাবে একের পর এক কিন্তু হচ্ছে। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, যে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন তারা কি রাজ্যের বাইরে পড়ছেন? তাদের কথা কি মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গেছেন? এই যে দেখতে পাচ্ছেন যে 3-3-2025, মানে আজকেরই যে অর্ডার হয়েছে নবান্ন থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট, সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে ড্রাইভার এনগেজ ডাইরেক্টলি দ্য গভর্নমেন্ট, যে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা রয়েছেন কন্ট্রাকচুয়াল, তাদের জন্য 1 জানুয়ারি 2025 থেকেই কিন্তু এটা এফেক্ট করা হচ্ছে এই ধরনের বেতন। সেখানে কীরকম ধরনের বেতন করা হয়েছে, বিভিন্ন স্ল্যাব অনুযায়ী, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধু। যে সরকার কিন্তু একের পর এক বিভিন্ন বিষয়ে কাজ করছে, শুধু কিন্তু সমগ্র শিক্ষা অভিযানে যারা রয়েছে তাদের ক্ষেত্রে নয়। দেখতে পাচ্ছেন অন ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যারা এখনই পাচ্ছেন 16,000, 5 বছর করলে 20,000, 10 বছর করলে 25, 15 বছর করলে 31, এবং 20 বছরের মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু 38,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। অর্থাৎ এখানে দাঁড়িয়ে প্রশ্ন, যে সবটাই যখন হচ্ছে, তাহলে এই ধরনের শিক্ষকদের জন্য কোনো কিছুই কেন চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার? এর কারণ হিসাবে কিন্তু শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে গান গেয়েছেন যে কেন্দ্র সমগ্র শিক্ষা অভিযানে কোনো টাকা দিচ্ছে না। তার মানে এটা বুঝিয়ে দিলেন যে এই ধরনের শিক্ষকদের জন্য কিছু করতে পারছেন না, কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না। বন্ধু, তাই কি কোথাও কিন্তু বাকি নেই? কেন্দ্র না টাকা দিলেও তাহলে কিন্তু ট্যাব পাচ্ছে, সাইকেল পাচ্ছে, সব কিছুই পাচ্ছে। সমগ্র শিক্ষা অভিযানের কোনো কিছুই কিন্তু বাকি নেই। মিড ডে মিলের ফান্ডে উদ্বৃত্ত সেই টাকায় ডিম খাওয়ানো হচ্ছে। শুধুমাত্র এই ধরনের শিক্ষকদের জন্যই কি কেন্দ্র টাকা পাঠাচ্ছে না? এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে খাচ্ছে। যারা তৃণমূলী সংগঠন রয়েছে তাদের কিন্তু মুখ দেখানোর আর জায়গা নেই। তারা কতবার আর আশ্বাস দিবেন, এই পঞ্চায়েত ভোটের আগে হবে, এই লোকসভা ভোটের আগে হবে, এই পুজোর আগে হবার সম্ভাবনা ছিল, পুজোর পরে হবে। আর কিন্তু তারা কিছুই বলে উঠতে পারছে না, তারা মুখ দেখাতে পারছেন না। এমনটাই যে রমিলবাবুরা লোক ডাকলেও কিন্তু আর কেউ যাচ্ছে না তাদের কথাই। তারা ভেবে নিয়েছে যে আর কিছু করবে না এই ধরনের সরকার, তা এখানে দাঁড়িয়ে আর কোনো কিছু হবে না, এটাই কিন্তু ভেবেছে বন্ধু আপনার চিন্তার জায়গায়। তো সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কয়েকদিন আগেই দেখতে পেয়েছেন যে সংসার টানতে সাইকেল চালাচ্ছেন শিক্ষক, পার্শ্ব শিক্ষক। সমগ্র শিক্ষা বিষয়ে টাকা দিচ্ছে না কেন্দ্র, তীব্র নিন্দা প্রাপ্ত ওষুধ এইসব কিন্তু করছেন। কয়েকদিন আগেই কিন্তু, দুদিন আগেই দেখলেন যে যাদবপুরে নিগৃহীতর মতন অবস্থা তৈরি হয়েছে। এই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থায় 1 টাকাও দিচ্ছে না কেন্দ্র, এমনই কিন্তু অভিযোগ তুলছে। তো বন্ধু, এটাই কি কোনো কি পথ নেই, কোনো কি পন্থা নেই? বারবার অত্যাচারিত হতে থাকবেন, এইভাবে চূড়ান্ত অবস্থায় থাকবে, এর কি কোনো বিধান নেই? আপনারা অবশ্যই ভাবুন কী করা উচিত। কেন এই ধরনের শিক্ষকদের জন্য, যারা 20 বছর চাকরি করলো, তাদের 10,000, 12,000? এটা কোন যুগে, কোন দ্বিচারিতা, কীভাবে নিষ্পেষণ করা হচ্ছে? এই বিষয় নিয়ে কিন্তু বন্ধু ভাবনার সময় আছে, যে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ভাবতে কিন্তু হবে সেই কৃষকের গল্প, এই যে একতলা লাঠি কিন্তু সহজে ভাঙা যায় না, একটা একটা লাঠি কিন্তু ভেঙে দিয়ে যাচ্ছে। তাই বারবার একগাদা সংগঠন করে, আলাদা আলাদা আন্দোলন করে কিছু লাভ নেই। ঐক্যবদ্ধভাবে কিন্তু একমাত্র বেতন বৃদ্ধি দাবিতে রাজ্যের পার্শ্ব শিক্ষক এসএসকে বেসকে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কিন্তু আন্দোলন করা দরকার। এবং কারণ সরকার তো দিচ্ছে না, এবং না দিলে আন্দোলন করার জন্য কোনো উপায় নেই। চুপ করে বসে থাকলে কতদিন বসে থাকবেন? সময় কিন্তু চলে যাচ্ছে, সামনে 26-এর ভোট এসে যাচ্ছে। এর আগে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে, কোনো রাজনৈতিক স্বার্থে নয়, কেবলমাত্র নিজেদের পেশাগত উন্নতির স্বার্থে। তো অবশ্যই বন্ধু কী করা উচিত জানাবেন। দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।